আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো এই মুহূর্তে আমি আমার খামারে আছি, আর আমাদের খামারে কিছুদিন যাবত আমাদের কোয়েল পাখির যে উপড়েগুলো আছে পুরানগুলা, এই যে পানি দিছি দেখে এখন পানি খাচ্ছে। তো আমাদের উপরে কোয়েল পাখিগুলা ডিমের খোসাগুলো অনেক পাতলা হয়, দেখি দু একটা আছে কিনা। আজকে অবশ্য নাই। যাই হোক, ওদের ডিমের খোসা একদম পাতলা হয়, ওরা পাড়ায় নিচে পড়ে যায়, ট্রের ভিতরে ডিমগুলো দেখা যায় মাঝে মাঝে। তো যার জন্য আমাদেরকে এক ভাই বললো যে ক্যালপ্লেক্স ওষুধ দিতে। আমি মূলত ক্যালপ্লেক্স ওষুধ না, আমি ভিটামিন AD3 আর হলো সেল খাওয়াই যখন ডিম পাড়া কমায় দেয়। আমি ভাবছি সেলই ওই খোসা টোসা ওগুলো শক্ত করে ফেলাইবো। তো আজকে দেখি যে একটা ঝিং আনুম ওদের জন্য, আর একটা ক্যালপ্লেক্স আনার চেষ্টা করুম ইনশাআল্লাহ। তো কালকে ওদের থেকে আমরা 11টা ডিম পাইছি। ওরা ডিমের পার্সেন্টেজ খুব কমাই দিছে, যার জন্য আসলে এই টেলপ্লেক্স আনা হয়তো একটু অসুস্থ অসুস্থ। কিন্তু আমি একটা জিনিস ভুল করছি কি, যে ওদের যে খানা আছে এই খানাটা খালি কোয়েল পাখির ফিড দিছি। ওদের সাথে যে আরেকটা ফিড আছে নর্মাল ফিড, যেটা দিলে ওয়েট বাড়ে, ওইটা দেওয়া দরকার আসলো। যাই হোক, এতদিন যেহেতু দেই নাই, যার জন্য এখনও দিব না। নেক্সট টাইম কোয়েল পাখির সেট আপ করলে পরে তখন ওইখান থেকে দেওয়া শুরু করুন ইনশাআল্লাহ। আজকে যেহেতু হাটের দিন, যার জন্য হাটে যাব। প্রথমে আমরা এই কালো জোড়া কবুতর নিয়ে যাইতে চাইছিলাম হাটে, আর কালো জোড়ার যে মা বাবা ডিম পারছিল ওই ডিম আমরা এখানে দিয়েছিলাম এই বাংলা জোড়ার কাছে, যার জন্য বাচ্চাটা কালো হয়েছে। পরে ওদের সব খানা টানা দেওয়ার পর যখন আমরা হাটে যাব তখন আমাদের মন পরিবর্তন হয়ে গেল। মনে হলো যে আমরা আমাদের যে রেসার আছে এই রেসার জোড়া বিক্রি করে দেব, তারপরে নিয়ে যাচ্ছি হাটে। আর এর যে বাচ্চা আসছিল ওই বাচ্চা একজনে নিতে চাইছিল, কিন্তু তাকে দিতে পারে নাই। বাচ্চা একটা টাল হয়ে গেছিল, যার জন্য আমার মা দুটোটাই জব করে ফেলাইছে, মানে খাওয়ার জন্য। আর যে ভাই আমার কাছ থেকে বাচ্চা নিতে চাইছিল তাকে আমি থাকলে অবশ্যই দিতাম, মানে যদি বাচ্চাগুলো ভালোভাবে সুস্থ থাকতো তো অবশ্যই আমি তাকে বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করতাম। যেহেতু এখন রোজার দিন, যার জন্য হাটে প্রচন্ড ভিড় হওয়ার কারণে আমরা খুব কষ্ট করে একদম অনেক দূর থেকে হাইটাইছি নাইমে। সাধারণত হাটের দিন অনেক ভিড় থাকে, তার মধ্যে এখন যেহেতু রোজার দিন আর কিছুদিন পরে ঈদ, যার জন্য সবাই কেনাকাটায় অনেক ব্যস্ত, যার জন্য এত ভিড় আসলে। এখন আমরা যাচ্ছি কবুতর হাটার দিকে, আর কবুতর হাটার দিকে যাওয়ার কারণ হলো এখানে খালি কবুতরই বেশি বিক্রি করা হয়, তাছাড়া অন্যান্য পশু পাখি আছে, বিশেষ করে কবুতরটাই আসলে বেশি, যার জন্য এই জায়গার নাম কবুতর হাটা। যেহেতু বন্ধু বান্ধব ছোট ভাই বেরাদার এখানে আসছে, যার জন্য একসাথে কথা বললাম। আর ওরা একজোড়া কিং কোয়েল নিয়ে আসছে, আর তাছাড়া আরেকজনে আসছে কবুতর কেনার জন্য। প্রথমে আমার নিয়ত ছিল যে আমি 1100 টাকা হলে এখানে 100 টাকা দিয়ে আর 1000 টাকা আমি নিয়ে যাব। 1000 টাকায় আমার আসলে কবুতর জোড়া বিক্রি করে দেবো। পরবর্তীতে আর 1000 টাকা বিক্রি করলাম না, এখানে মানুষ সিঙ্গেল নিতে চায়, সিঙ্গেল মেয়েটা নিতে চায়, যার জন্য আমি ফেরত নিয়ে গেলাম। ভাবলাম যে এই কবুতরটা আমি নিজেই পালবো। আর তাছাড়া আরেকটা জিনিস হলো, এখানে কিছু জাপানি ব্যান্থাম মুরগি দেখলাম, ওরা নাকি নিজেরাই ওম দিয়ে বাচ্চা উঠাইছে। তো কেউ যদি জাপানি ব্যান্থাম মুরগি লাগে তো অবশ্যই আমাকে জানাতে পারেন, কারণ সে আমার একজন পরিচিত মানুষ। মানে সে আমাকে বলছে যদি কারোর জাপানি মুরগি প্রয়োজন পড়ে তাহলে তাকে দিতে পারবো, এর জন্য আমাকে একটু জানাই দিতে বলছে। আমরা হাটে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপরে আমরা চলে আসছি যে দোকানের ভিতরে আমরা আর কি আমাদের কবুতরটা রাখবো, ওখানে আসছি। তো এখানে আমরা একটু রাখার পরে দেখলাম যে এক ভাই আসছে, আমার কবুতরটা আর কি দেখে তার পছন্দ হয়েছে। পরবর্তীতে আমরা 1200 টাকায় সেই কবুতর জোড়া বিক্রি করে ফেলি দোকানের মধ্যে থেকে। তো আজকে হাটে দেখলাম ব্রাহ্মা মুরগি, খুব সুন্দর সুন্দর কয়েকটা ব্রাহ্মা মুরগি দেখলাম, আর সেগুলোর দাম চাই হলো 2000 টাকা জোড়া। এখানে আমরা কিছুক্ষণ যাবত কবুতর দেখার পর আমরা সামনে আরেক খাঁচায় কবুতর দেখতে গেলাম, সেখানে 2 জোড়া রেসার কবুতর আসলো, এর মধ্যে 2 জোড়াই বাচ্চা আসলো। এখানকার মধ্যে থেকে আমাদের এক জোড়া পছন্দ হয়েছে, মানে আমার সাথে যে বন্ধু আসছে আমার, ওর এক জোড়া পছন্দ হয়েছে, যার জন্য ওই জোড়া নিতে চাইছে। তো তার পাশের যে জোড়া আসলো ওই জোড়া আরেকজনে নিয়ে নিল 2500 টাকা দিয়ে, আর আমরাও নিয়ে নিলাম এই সেই আরেক জোড়া, যে জোড়া আর কি পছন্দ হয়েছে সেই জোড়া। আর এখানে যে বাগজিগার পাখিগুলা দেখছেন, এই বাগজিগার পাখিগুলার দাম 800 টাকা। এখানকার তিনোটা হয়তো ছেলে হইব, আমি যেটুক ধারণা করলাম। তো এখান থেকে আমি এখন কোয়েল পাখি নিতে আসছিলাম, তো জোড়া বলছি দেখে সে বলল যে একটা মেয়ে একটা ছেলে নিতে হবে, 80 টাকা জোড়া করে। তো আমি নিতেছিলাম শুধু মেয়ে, যার জন্য পরবর্তীতে আর নেওয়া হলো না, যেহেতু আমার ছেলে কোয়েল পাখির কোনো প্রয়োজন নাই, যার জন্য আর কি আমি মেয়ে নিতাম। আর 80 টাকা জোড়া চাইছিল। এখানে আসার পর দেখি একটা খরগোশের বাচ্চা, কিন্তু খরগোশের বাচ্চাটা প্রচন্ড সুন্দর। আমি কিছুক্ষণ ভালোভাবে লক্ষ্য করার পরে দেখলাম যে এই খরগোশের বাচ্চাটার চোখ একটা
কানা। আর খরগোশের বাচ্চাটা নাকি এখানকার কেউ রেখে গেছে, আমি ফার্স্টে ভাবছিলাম কেউ ভুলে ভুলে হয়তো ফালাই রেখে গেছে। পরবর্তীতে একটু সমস্যা হওয়ার কারণে আর ভিডিও করতে পারি নাই। তো নিচের গ্রিজেল কবুতর জোড়া দেখছেন, এই জোড়া কবুতর কিনছি। আর উপরে যে কালা সাদা কবুতর জোড়া দেখছেন, এই জোড়া কবুতর কিনছি। এর মধ্যে থেকে যে মেয়ে কবুতরটা আছে এটা একটু দুর্বল, যাই হোক এটা কোনো সমস্যা না। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।